নমস্কার বন্ধুরা, ঈশিতা কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ মা তোমাদেরকে কাতল মাছের কোপ্তাকারি করে দেখাবে। কাতল মাছের কোপ্তাকারি দেখার জন্য ভিডিওটির সঙ্গে থাকো, তোমরা পুরো ভিডিও ওয়াচ করো। আর দেখো এখানে মা 4টে কাতল মাছের পিস নিয়ে নিয়েছে। আর আমি প্রথমে বাটাবাটি করে নেব। বাটাবাটির জন্য নিয়েছি রসুন, কয়েক কোয়া রসুন থেতো করে নেব, শুকনো লঙ্কা বেটে নেব, আদা ও জিরে বেটে নেব। দেখো উনানটা জ্বলে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। কড়াইতে আমি সামান্য জল দিয়ে দিব সামান্য লবণ, সামান্য হলুদ। জলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভাপিয়ে নেব ভালো করে, তারপরে ঠান্ডা করে মাছের কাঁটাগুলো বেছে নেব। দেখো আমার মাছ ভাপানোগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তুলে নিয়ে আমি ঠান্ডা করে তারপরে কাঁটা বেছে নেব। বন্ধুরা, আমি মশলা বেটে নিয়েছি, এবার আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। কাঁটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে সাবধানে, না হলে গলায় লেগে যাবে কাঁটা। তোমরা খুব সাবধানে কাঁটা ছাড়িয়ে নেবে ভালো করে। দেখো আমি খুব সুন্দর করে মাছটা বেছে নিয়েছি, এখন মা কোপ্তা তৈরি করবে। মাছের কাঁটাগুলো ছাড়িয়ে দিয়েছে, এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা এখন আমি ভালো করে মেখে নেব মাছের সাথে। আমি চালের গুঁড়ো দিচ্ছি না, আমি সামান্য পরিমাণ আটা দেব। চালের গুঁড়ো দিলে বেশি মুচমুচে হয়ে যাবে, ভেতরে রসটা ঢুকবে না। দেখো আমার মাখানোটা রেডি, দেখো আমি কেমন করে মেখেছি, একটা ডোয়ের আকারে হয়ে গেছে। এই দেখো, দেখো আমি কেমন করে তৈরি করে নিচ্ছি, শেপটা আমি এইভাবে দেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও। আমি এই দেখো এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কোপ্তাগুলো তৈরি। আমি এখন উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি আলু ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। আমি দুটো আলু নিয়েছি, দুটো আলু লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য লবণ। এখন আমি ভেজে নেব। দেখো আলু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কোপ্তা ভাজার জন্য আমি আরেকটু সরষের তেল দিয়ে নিচ্ছি। এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কোপ্তাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম বড়া স্টাইলের হয়েছে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বাকি কোপ্তাগুলো আমি এভাবেই ভেজে নেব।
দেখো ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য সাদা জিরে, পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো এখন আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, দুটো রসুন থেঁতা আমি একবারে দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজার জন্য সামান্য জল দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি। এখন আমি এটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভাজা আলু। এটা আমি ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দেব। দেখো আমার কোপ্তা ভাজাগুলো এখন ঝোলে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। আমি এলাচ বাটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কোপ্তা কারি রেডি। আমি এখন নামিয়ে নেব। দেখো আমার কোপ্তা কারি রেডি, এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাতল মাছের কোপ্তা কারি রান্না হয়ে গেছে। আমি আগে কখনো খাইনি, আজ খেয়ে বলবো কেমন হয়েছে। জাস্ট কালারটা দেখো তোমরা, কতটা সুন্দর হয়েছে। ভালো হয়েছে। বন্ধুরা, অসাধারণ হয়েছে রান্না। তোমরা একবার অবশ্যই এটা ট্রাই করো, তারপর কমেন্ট করে বলো কেমন হয়েছে। অসাধারণ লাগছে খেতে। তোমরা বাড়িতে এমন করে, সবসময় তো কাতল মাছের কারি খাওয়া হয়, এমন করে তোমরা কোপ্তা কারি খেয়ে দেখো, খুব ভালো লাগছে খেতে। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মায়ের পাশে থেকো। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।